করেছে, আর কখনো কখনো অনেক গালিগালাজ মানে গানের মধ্যে, গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে। কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে, নজর কাড়ে এবং সেটা শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায়, তাতে কিন্তু অনেক কাজই হয়। যেমন ধরুন এবার পুজোয়, আগে পুজোয় অনুরোধের আসর হতো, সব আর্টিস্টরা পুজোতে একটা করে ক্যাসেট বের করতেন, সিডি, মানে আগে রেকর্ড বলা হতো। সেই গানগুলো শোনার জন্য আমরা ছোট্টবেলা থেকে বসে থাকতাম আর মুখস্থ করতাম। এখন সেই সুযোগ নেই, থিম অনুযায়ী কাউকে না কাউকে দিয়ে গাইয়ে নেওয়া হয়। কিন্তু আমি প্রায় দীর্ঘ 25 বছর ধরে, 25 হবে না, সরি, আমি মেবি 10-11 থেকে অরূপ আমাকে ফার্স্ট ধরে ওর ক্লাব থেকে, যে আমাকে একটা থিম করে দিতে হবে মায়ের উপরে। তখন থেকে আমি পুজোর থিম গানগুলো ওদের করে দিই। তার মধ্যে মাগো তুমি সার্বজনীন, এই গানটাও যেমন আছে, তেমনি এই পৃথিবী একটাই দেশ, এই গানও আছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়, এরকম অনেক গানই আছে। এবারেও আমার প্রায় সম্ভবত 17টা গান বেরোবে আগামীকাল মহালয়ের দিন। তার মধ্যে নচিকেতাও একটা গেয়েছে। আইডিয়াটা হচ্ছে, অনেকে বলে তুই কটায় ঘুম থেকে উঠিস রে? আরে যে রাত 10টায় ঘুমায় সে তো 4টে উঠবে। আবার অনেকে যদি নাইট ডিউটি করে আর রাত্রি 4টে পর্যন্ত জাগে, তাহলে তো সে সকাল 10টা-11টায় উঠবে, এতে অসুবিধে কি আছে? ইট ডিপেন্ডস অন টাইমিং, ওয়ার্ক প্যাটার্ন। তো নচিকে বললাম একটা গান গাও। গানটা কি? যখন তোমার ভাঙবে ঘুম ওটাই তোমার সকাল। এই গানটা নচি ক্যাসেটে গিয়েছি, এটা কালকেও গাইবে। যেমন রাঘবকে দিয়ে আমি একটা গান গাইয়েছি। আমরা কি মনে করি, শুধুমাত্র যারা খুব এডুকেটেড, যাদের কোটি কোটি টাকা আছে, শুধু তাদেরই মেধা আছে। কিন্তু আমরা কখনো ভাবি না সমাজের নিচুর তলার লোকটা যে চাল তৈরি না করে দিলে, সে চালই হোক, গমই হোক, বীজই হোক, আমরা না খেয়ে মরতাম। এই ফসল কিন্তু সবাই ফলাতে পারবে না কৃষকরা না থাকলে। এটা তাদের মেধা নয়। এই যে আপনারা অনেকে কাজু খান, আলমন্ড খান, কেউ ব্লুবেরি খান, কেউ কিউই খান, কেউ ড্রাগন ফল খান, কেউ আপেল খান, কেউ পেয়ারা খান, সেগুলো কোত্থেকে আসে? শস্য যদি না ফলে। বাঙালিতে তো আবার মাছে ভাতে ভক্ত, পুকুরে যদি মাছ না ফলে কোত্থেকে হবে? তো এক একটা মানুষের এক একটা ক্রিয়েটিভিটি আছে। কেউ আর্টিস্ট, কেউ মিউজিশিয়ান, কেউ ফার্মার্স, কেউ সিঙ্গার, কেউ ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে, কেউ পেন্টিং করে, কেউ বিজনেস করে, কেউ ওয়ার্কারের কাজ করে। কখনো ভেবে দেখেছো যখন বড় বড় বিল্ডিং তৈরি হয়, কারা করে বিল্ডিংটা তৈরি? ছোট ছোট গরিব লোকেরা, মজদুররা, প্ল্যানার প্ল্যান করে দেয়, তারা করে। এবার যখন বাড়িটা তৈরি হয়ে যায়, তখন কি সেই লোকটাকে আর তোমরা বাড়িতে ঢুকতে দাও? দাও না। যে তৈরি করে সে কিন্তু আছে দিন থাকে না। উদ্বোধনের দিন কিন্তু তাকে আর আমরা ডাকি না। তো এটা নিয়ে আমি একটা গান তৈরি করে দিয়েছি এবারে, কাউকে কন্ডেম করে নয়, সমাজের ব্যাপারে, সামাজিক শিক্ষা। রাঘব গিয়েছে, সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে, সেই মানুষই আসল মানুষ যে জীবন তৈরি করে। এই টাইপের লাইন আছে আর কি। সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যে কত কিছু সৃষ্টি করে। সবটাই কিন্তু মেধা মাথায় রাখবেন। কেউ হয়তো এ, কেউ হয়তো বি, কেউ হয়তো সি, কেউ হয়তো ডি, কেউ হয়তো জেড। এ টু জেড সবটাই পাবে না। এতে একাডেমিক পাবে, বিতে তুমি বুক পাবে,
কিন্তু শীতে গিয়ে তোমার ক্ল্যারিটি দেখতে হবে, ক্রিয়েটিভিটি দেখতে হবে। ডিতে ডেভেলপমেন্ট, ব্রিজ তৈরি করে কারা? কনস্ট্রাকশন বড় বড় তৈরি করে কারা? তোমার এই মণ্ডপ তৈরি করেছে কারা? প্ল্যান করে একজন, ঠিক আছে, প্ল্যানার ইয়েস, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তারা করে। কিন্তু এখন কীর্তন গান রেকগনাইজড এবং খুবই ভালো সুরে গায়, দারুণ, মানে বাংলায় বলে না ফাটাফাটি, এক্সেলেন্ট, সুপার। মেনি থ্যাঙ্কস ফর দ্যাট। শোভনদা আছেন, রতিন ঘোষ আছেন, চন্দ্রিমা আছেন, নির্মল ঘোষ আছেন, তাপস আছে, কৃষ্ণা আছে, মুকেশ আছে, রণবীর কুমার আছে, এই অনেকগুলো আসেনি, এবার তার নামগুলো দেখতে হচ্ছে। আরে বাবা আমি দেখছি তো, সুমন পোদ্দার, সুব্রত গঙ্গোপাধ্যায়, কুশল, আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের হোতা এবং সঞ্চালক সতীনাথ দা সহ পল্লীবাসীবৃন্দ, আমার মা ভাই বোনেরা, প্রশাসনের সকলে, সংস্কৃতি এবং যারা এতক্ষণ ধরে সেজে গুজে, এটা খুব বড় কাজ, সাজতে টাইম লাগে, কন্টিনিউয়াস দাঁড়াতে হয়েছে, ভিজতে হয়েছে, কেউ বা সেজে গুজে দাঁড়িয়ে আহ্বান করছেন, আমাকে নয় সবাইকে, মা দুর্গাকে, কেউ বা পাখা নিয়ে হাতে, কেউ বা ঢোল নিয়ে, কেউ বা করতাল নিয়ে, কেউ বা নানা রকম নৃত্যের ভঙ্গিমায়, সঙ্গীতের ভঙ্গিমায়। আমি কারিগর থেকে শুরু করে সকল যারা তৈরি করেছেন, দেবী মূর্তি থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু, এবং যারা আজকের এই অনুষ্ঠানে এই স্বর্ণালী সন্ধ্যায় উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার অন্তরের অনেক অনেক শুভ নন্দন, আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে, যেমন সুজিতের এখানে এসেছি, তার আগে আমি হাতিবাজার টালাপত্তয়ে গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি দেবী পক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করি, আপনার চণ্ডীপাঠ। এটা আমাদের সিস্টেম। এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে, যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ তারাও 9টা দিন উপবাস করেন এবং এটাও তারা করেন। তারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। বাংলার এটা কালচার। এবং এই যে এলাকাটা দেখছেন, এটা কসমোপলিটন এরিয়া। কত কমিউনিটি, কত কাস্ট, কত ক্রিড, কত রিলিজিয়াস, এক একজনের এক একটা ভাষা। মেন থিম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই একতা গড়ে আপনারা কিন্তু এই পুজোটা করেন, বা যে যেখানেই থাকুন না কেন, পুজোর সময় সকলে সব পুজোতে কিন্তু আপনারা মিলিত হন। এতে আমরাও খুশি হই, তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে, নিজস্ব ভাষা আছে। টালাপত্তা থেকে বেরোলে খবরটা হবে। টালাপত্তা না না টালাপত্তা সঙ্গে সঙ্গে আমি ইয়েটা অন করি। মঞ্চে উপস্থিত মাননীয় শ্রী রণবীর কুমার IPS মহাশয়কে আপনার পেছনে চলে
আসুন পিছনে পিছনে সবাই পিছনে বছর ভরের দুঃখ যত থাক না তোলা হাতে কেমন বলছে মাথার ঢাকের আওয়াজ নো টেনশন আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আরেকটু পরে এবং তার উপস্থিতি সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে নৃত্য বাদ্য ঢাক 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 বাজে আসছে পুমা নতুন সাজে বছর ভরের দুঃখ যত থাক না তোলা আজ গান পেতে সব তুলছে মাত্র ঢাকেরই আওয়াজ ও বছর ভরের দুঃখ যত থাক না তোলা আজ গান পেতে সব তুলছে মাত্র ঢাকেরই আওয়াজ স্বর্গ আজ নেমেছে ভূমিতে দুর্গা এলো শ্রীভূমিতে স্বর্গ আজ নেমেছে ভূমিতে দুর্গা এলো শ্রীভূমি ঠিক আছে ওখানে বসিয়ে রাখো খবর বড় সুযোগ নিউ টাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র 12 লক্ষ টাকা প্রতি কাঠা 1 BHK ফ্ল্যাট মাত্র 10,50,000 টাকায় 1 RK ফ্ল্যাট মাত্র 7,50,000 টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে।